1 জুলাই অর্থাৎ সোমবার থেকে চালু হচ্ছে নতুন পেনশন কর্মসূচি প্রত্যয়। চলুন দেখে নেওয়া যাক কি সুবিধা থাকছে নতুন এই স্কিমে। যারা রাজস্ব খাতের বাইরে বেতন পান তারা ভবিষ্যৎ তহবিল বা সিপিএফ এ পেনশনের টাকা রাখেন। এ তহবিলে কর্মচারী জমা দেন মূল বেতনের 10% এবং প্রতিষ্ঠান দেয় 8.33%। সেখানে প্রত্যয় কর্মসূচিতে কর্মচারী দেবেন মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা বা এই দুইয়ের মধ্যে যেটি কম হবে সেটি, আর সমপরিমাণ অর্থ দেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা। উভয় অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। পেনশনাররা এই সুবিধা আজীবন ভোগ করবেন, আর পেনশনের অর্থ থাকবে আয়করমুক্ত। এ কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন। SMS এর মাধ্যমে তাদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দফতরে যাওয়ার বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কারা থাকছেন এই স্কিমে? রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত সংস্থা, সংঘবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়, পেট্রোবাংলা, রফতানি উন্নয়ন ব্যুরো, BSTI সহ প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় প্রযোজ্য। এসব অঙ্গ প্রতিষ্ঠানে 1 জুলাই থেকে যারা নতুন চাকরিতে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে প্রত্যয় পেনশন কর্মসূচিতে যোগ দিতে হবে। এছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা অয়েল, যমুনা অয়েল সহ সরকারের হাতে 50% বেশি শেয়ারের মালিকানা রয়েছে এমন কোম্পানিগুলোতে নতুন যোগ দেওয়া কর্মীরাও পড়বেন এই স্কিমের আওতায়। যদিও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এ কর্মসূচি চালুর বিরোধিতা করেছে, তবুও অনড় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।